সময়ের পরিক্রমায় বদলে গেছে মাটির হস্তশিল্পের রূপ ও রুচি। একসময় গ্রামীণ জীবনের নিত্যসঙ্গী ছিল মাটির তৈরি হাঁড়ি পাতিল, কলস কিংবা বাসন। রান্নাঘরের প্রতিটি কোণে ছড়িয়ে থাকত এইসব উপকরণের সরল সৌন্দর্য। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় যখন শহর ছুঁয়ে গেছে গ্রাম, তখন এই মাটির শিল্প খুঁজে পেয়েছে নতুন এক পরিচয়। এখন তা শুধুই ব্যবহার্য নয়, বরং হয়ে উঠেছে ঘর সাজানোর এক অনন্য শৌখিন শোপিস হয়ে, যার কারণে হারিয়ে যেতে বসা মৃৎশিল্পটি আবারও জনপ্রিয় হয়ে উঠেছে। এই দোকান তো প্রাচীনকাল থেকে মনে হয় 50 বছর ওভার হয়ে গেছে। এই দোকান এই দোকান স্টার্ট করেন আমার নানা, সেখান থেকেই শুরু। সব মাটির জিনিসই বিক্রি করা হয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক কোণে জমে উঠেছে এমনই এক রঙিন ব্যস্ততা, যেখানে মাটির তৈরি তৈজসহপত্র, শোপিস আর আসবাব তৈরি ও রং করার কাজে মগ্ন একদল হস্ত ও চিত্রশিল্পী। তারা কেউ কেউ এসেছে কুমারপাড়া বা মৃৎশিল্পের ঐতিহ্যবাহী অঞ্চলগুলো থেকে। কেবল ঘর সাজানোর উপকরণই নয়, এসব মাটির শিল্প এখন হয়ে উঠেছে জীবিকার অন্যতম মাধ্যম। হস্তশিল্পীদের সাথে কথা বলে জানা যায়, চট্টগ্রামের জব্বরের বলি খেলা ঘিরে এ ব্যস্ততা। উক্ত মেলাকে ঘিরে হস্তশিল্পীরা পার করছেন ব্যস্ত সময়। সারা বছর এত ব্যস্ততার ভিতরে আসলে কাটাই না। আমরা তো আমাদের এখানে দোকানে যেটা মেলায় করি, আমাদের বৎসরিক একটা জেনারেশন হলো আপনার বৈশাখী মেলা। বৈশাখীটা শেষ, বৈশাখীর পরপর এইটাও একটা বৈশাখীর মেলাটা হলো আমাদের একটা মেলা 14 তারিখে গেছে, এটা হলো পয়লা বৈশাখ ঢাকা। আর এই মেলাটা হলো আমরা জব্বরের বলি খেলা। এই জব্বরের বলি খেলার তো ওইখানে কোনো আয়োজন বলতে মেলার নির্দেশনা দেওয়া হয়, আর মেলার যত আয়োজক যারা আছে সবাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কালেকশন করে ওই মেলার জন্য। আজকে ধরেন আমাদের এখানে ওই মেলাটার জন্য তারা কাউ 1 মাস মধ্যে কালেকশন করতেছে, কাউ 3 মাস আগের থেকে কাজ করতেছে, কাউ 2 মাস আগের থেকে করতেছে, এরকম আর কি। দেখলো আমি 1 মাস আগের থেকে কাজ শুরু করতেছি, রমজান মাস থেকে এখনো কাজ শেষ হয় না, অথচ আমরা আগামী দিন গাড়ি করতে পারি। কিছু কিছু গাড়ি ভরে চলে গেছে, কিছু গাড়ি আজকে পড়বে, কিছু আগামী দিন, এরকম করে সবাই একসাথে এখানে মাল নেবে। বিশেষ করে মাটির তৈরি শোপিস, খেলনা এবং ঘর সাজানোর সামগ্রী নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সারা বছর এরকম কাজে ব্যস্ত থাকি না, মূলত আপনার দোকান তো মাল করি কম, কিন্তু চট্টগ্রাম বলিখেলার মধ্যে মেলা আছে, এই জন্য আর কি এতগুলো মাল করতেছি। সবাই মালগুলো করতে আছে বলিখেলার মাঠের জন্য, সবাই ব্যস্ত আছে। রাজধানী ঢাকাতে গ্রাম থেকে তৈরি হয়ে আসা কাঁচামাটির আসবাবপত্র আর শোপিস পাচ্ছে নতুন রূপ। শিল্পীদের হাতে রং তুলির ছোঁয়ায় সেগুলো হয়ে উঠছে আরও আকর্ষণীয়, আধুনিক ঘর সাজানোর উপযোগী বস্তু। মেলায় এসব পণ্যের বড় চাহিদা তৈরি হয়। মাটির ছোট ছোট হাতির মূর্তি, রঙিন ঘোড়া, টেবিল শোপিস, দোয়েল পাখি এসবই রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায়। মেলায় অংশ নিতে রাজধানী ঢাকাতে এসব পণ্য মেরামতে ব্যস্ত সময় পার করছে আর্ট শিল্পীরা। ইশিতা রহমান, নিরপেক্ষ নিউজ ডেস্ক।